নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজ আমি যাচ্ছি মেয়েকে নিয়ে, মেয়ের স্কুলের অ্যানুয়াল ফেট আছে, তো সেখানেই যাব। বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে, এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি সেজেগুজে মা মেয়ে দুজনে। এবার যাব ফেটে। এখান থেকে বাড়ির সামনে থেকেই অটো ধরবো, ধরে 5 মিনিটের রাস্তা, সেখান থেকেই মেয়ে স্কুল। জাস্ট অ্যাক্রোপলিসের অপোজিটেই, অ্যাক্রোপলিসের পাশে সিমেন্সের অপোজিটেই হচ্ছে মেয়ে স্কুল। তো মা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রায় 12:30-1টার সময় মেয়েকে বাড়ি থেকে খাইয়ে দাইয়ে নিয়েই বেরিয়েছি। এই যে এখানে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, এখান থেকে দুজনে মিলে যাব অ্যানুয়াল ফেটে। চলুন তাহলে এদের অ্যানুয়াল ফেটটা কেমন হয় একবার দেখে নিই। দেখুন তো কত সুন্দর সাজিয়েছে স্কুলের ভিতরটা। এবার এখানে স্টুডেন্ট আর টিচার মিলে এখানে কিন্তু নানা রকম স্টল দিয়েছে। এক একটা স্টুডেন্ট বা এক একজন টিচার গ্রুপ করে করে এখানে স্টল দিয়েছে। যেমন এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, মাফিন আছে, পাপড়ি চাট আছে, তারপরে লুচি, ফুচকা, কচুরি, কফি, চা, পকোড়া, সমস্ত কিছু স্টল এখানে আছে। এই যে এখানে দেখুন চটপটি আছে। সব টিচার আর স্টুডেন্টরা মিলে এখানে গ্রুপ করে করে তারা একটা করে স্টল দিয়েছে। ফুচকার স্টলও আছে। এই দেখুন চা, কফি, সমস্ত কিছু স্টলই এখানে রয়েছে। তো আমরা আগে স্টলে যাব না, তো প্রত্যেকটারই কুপন আছে। স্কুলের পাশের দিকে, পিছন দিকে ওখানে কুপন কেটে তারপরে এখানে স্টল থেকে খাবার আপনি খেতে পারেন। তো জাস্ট স্কুলে এসেছি, এখন খাবো না, আগে উপরে যাব। সব স্টুডেন্টরা তাদের প্রজেক্ট ওয়ার্ক কীভাবে করেছে, কেমনভাবে করেছে সেগুলো আগে দেখব, উপরে একটু খেলবো, তারপর এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি। কী সুন্দর সাজিয়েছে মানে সাতটাটাকে, দারুণ সুন্দর সাজিয়েছে কিন্তু। এই দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে কি সুন্দর প্রজেক্ট ওয়ার্ক, দেখুন প্রত্যেকটা ক্লাসের আছে। আমি এখানে সবকটা দেখাতে পারলাম না, উপর থেকে সবগুলো একবারে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। এক একটা ছোট ছোট বাচ্চাদের হাতের কাজ এত সুন্দর, দেখুন কি সুন্দর তারা বানিয়েছে। সবার থেকে একটু একটু করে নেওয়া, প্রত্যেকটা জিনিস নিখুঁত আর সুন্দর। আপনাদেরকে কিছু কিছু দেখাই, দেখুন কত ছোট ছোট ক্লাসের বাচ্চাদের এত সুন্দর হাতের কাজ। দেখেছেন কি সুন্দর লাগছে। এই ফেটেই একমাত্র স্কুলে আমাদের এন্ট্রি হয় পেরেন্টসদের, আর আমরা সমস্ত কিছু ওদের হাতের কাজ, প্রজেক্ট ওয়ার্ক সমস্ত কিছু আমাদের জন্য দেখার জন্য এটা ওপেন থাকে। তো দেখুন কি সুন্দর সব হাতের কাজ। কোনটাকে ছেড়ে কোনটা দেখবো সেটাই তো বুঝে উঠতে পারছি না, এত সুন্দর হাতের কাজ, কত সুন্দর কাজ করেছে। প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত। এইগুলো এই ফেটের সময় সাজিয়ে দেওয়া হয়। যত পেরেন্টসরা আসে সমস্ত বাচ্চার হাতের কাজ, প্রজেক্ট ওয়ার্ক সব দেখতে পায়, পুরো স্কুলটাকে ঘুরতে পারে। এই দেখুন, এটা হচ্ছে 8A, ক্লাস 8-এর সেকশনের একজন, তার হাতের কাজ। এই রকম প্রচুর আছে, আমি হয়তো সবটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। দারুণ প্রজেক্ট ওয়ার্ক, ছোট থেকে বড় কেউ কম যায় না। এই রুমটা দেখিয়ে পরের রুমটায় আপনাদেরকে নিয়ে যাই। দেখুন এই রুমটাতেও কত সুন্দর প্রজেক্ট ওয়ার্ক। এত সুন্দর লাগছে, এখানেই আমাদের প্রায় আধ ঘন্টা লেগে গেছে সমস্ত কিছুটা আস্তে আস্তে দেখতে।
কেননা এগুলোই আমাদের যখন বাচ্চারা বড় হবে এরকম ওয়ার্কই ওদেরকে করতে হবে। এগুলো সব অ্যাকোয়ারিয়াম করেছে, কি সুন্দর করেছে দেখেছেন? ছোট ছোট বাচ্চারা অ্যাকোয়ারিয়াম করেছে, সেগুলো এখানে জমা করা আছে। আমাদের বাচ্চাদেরকেও এরকম নানা রকম প্রজেক্ট ওয়ার্ক দেবে আর তারাও সেটা করবে। এই দেখুন এটা কোন ক্লাস, দেখুন কত ছোট ছোট। যাবো মা, এগুলো ছবিগুলো তুলে নিই, দাঁড়াও। কত সুন্দর কি সুন্দর সুন্দর তোমাদের সব দাদারা করেছে। বছরে একবারই হয় এইরকম ফেট, আর এই ফেটেই এইরকম সব বাচ্চাদের প্রজেক্ট ওয়ার্ক দিয়ে দেওয়া হয়। এই দেখুন মাশরুম চাষ হয়েছে, এই সুন্দর করেছে কাজগুলো। দেখুন ছোট ছোট অ্যাকোয়ারিয়াম, মাশরুম, হাতের কাজ, মাটির প্লেটে, মাটির সরায়, মাটির গ্লাসে। এই দেখুন এদিকে হচ্ছে ক্রিসমাস ট্রি, কত রকম সুন্দরভাবে ক্রিসমাস ট্রি করা হয়েছে। কত কত ক্রিসমাস ট্রি দেখেছেন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এত সুন্দর হাতের কাজ, ছোট ছোট বাচ্চারা দারুণ সুন্দর হাতের কাজ। এই দেখুন কত সুন্দর সরার উপর এইরকম ডিজাইন করা, দেখুন কি সুন্দর কাজ। ক্লাস 6-এর 7-এর এগুলো দেখার জন্যই এই ফেটে যাওয়া। এত সুন্দর কাজ হয়, আমার বাচ্চারাও এরকম যখন বড় হবে এরকম সুন্দর সুন্দর হাতের কাজ করতে পারবে। তো এখান থেকে আমরা দেখে চলে গেলাম উপরে। উপরে কুপন কাটবো, কেটে বাচ্চাদের মেমোরি গেম আছে, কিছু নানা রকমের মেমোরি গেম আছে, পানি গেম আছে, তো সেইগুলোই দেখবো। চলুন, এই দেখুন টিকিট কাটা হয়ে গেছে। সব প্রত্যেকটা গেম 10 টাকা করে। এইটা বালির মধ্যে টাকা দেওয়া আছে, সেখান থেকে খুঁজে বের করতে হবে, করলেই বাচ্চাদের একটা করে এরকম গিফট দিয়ে দেওয়া হবে। তো এখানে সৌরজিৎ পেয়ে গেছে, আমার মেয়েও একটা করে গিফট পেয়ে গেছে। এগুলোই তো ছোট বাচ্চাদের আনন্দ। এরকম করে করে প্রত্যেকটা রুমে আমরা গেছি, প্রত্যেকটা রুমে একটা করে। এখানে দেখুন ছোট ছোট কালারিং বল আছে, মতি আছে, তো সেই কালারিং মতিগুলোকে এইরকম তুলতে হবে বাচ্চাদের। তো এটা ভেবেছিলাম মেয়ে পারবে না, আমি খেলবো, কিন্তু দেখুন আমিই পারলাম না। এই দেখুন সৌরজিৎ কি সুন্দর তুলেছে, ও কিন্তু তুলতে পেরে গেছে, ও একটা গিফট পেয়ে গেছে। ভাবলাম আমার মেয়ে পারবে না, আমি খেলি, কিন্তু দুঃখের বিষয় আমিই পারলাম না। এখানে একটা গিফট নষ্ট হয়ে গেল। এই সমস্ত খেলে টেলে আমরা চলে গেলাম পরের রুমে। প্রত্যেকটা ফ্লোরে এরকম নানা রকম ক্লাসরুমে একটা একটা করে গেম আছে, আর সেখান থেকে এরকম গিফট পাওয়া যাবে। এখান থেকে চলে এলাম আরেকটা রুমে, সেখানে হচ্ছে আপ অ্যান্ড ডাউন। 7-এর উপরে হলে আপ আর 7-এর নিচে হলে ডাউন। তো এটাও ছোট বাচ্চাদের গেম, এটাকে আমি আর খেললাম না ভয়েতে। মেয়েকে প্রথমে সৌরজিৎ খেললো, তারপরে আমার মেয়ে খেলেছে। যাই হোক, এখান থেকেও একটা করে গিফট পাওয়া গেছে। দারুণ মজা লাগে এইরকমভাবে খেলতে। স্কুলের অ্যানুয়াল ফেটে বাচ্চারা খুব মজা পায়। আবার 1 বছরের অপেক্ষা, আবার পরের বছর এইরকম ফেট হবে। দেখুন কত মজা করছে বাচ্চারা, এই দেখুন। এবার সৌরজিতের পালা। এটা আমার মেয়ের একটা বন্ধু, এই দেখুন ও পেয়ে গেছে। জব হয়নি, কিন্তু
অনেকবার খেললো, তারপরে ওকে একটা গিফট ম্যাম দিয়েছে। দেখুন, এখান থেকে চলে গেলাম আরেকটা রুমে। ওখানেও আরেকটা মেমোরি গেম হচ্ছে, মানে একটা বাক্সের মধ্যে অনেক রকম জিনিস রাখা রয়েছে, সেটা দেখে বাচ্চাদেরকে বলতে হবে কি কি জিনিস আছে। এটাও খুব সুন্দর গেম, এটাতেও আমার মেয়ে সৌরজিৎ এখানেও প্রাইজ পেয়েছে। দারুণ লাগলো। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। এটা হচ্ছে মেয়ে স্কুলের অ্যানুয়াল ফেট 2024। তো এখানেই গিয়েছিলাম। এটা হয়তো একটা পার্টে আমি দিতে পারলাম না, এটা দুটো পার্টে দেব। প্রথম পার্টটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। মেয়ে স্কুলের অ্যানুয়াল ফেট, সেখানে গিয়েছিলাম, খুব মজা করেছি মা মেয়ে। আর একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে মজা করেছি। এই যে জিনিসগুলো, এগুলোকে বলতে হবে। এই যে পেয়ে গেছে গিফট। এখানে মেয়ে অনেকগুলোই বলতে পেরেছে, গিফট পেয়ে গেছে। চলুন তাহলে পরের পার্টে দেখা হবে। আজকের জন্য টাটা।